গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? কুকিং উইথ ছন্দার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছাদ বাগানে হলুদ জবা ফুল গাছে একটা মাত্র হলুদ জবা ফুল ফুটেছিল, সেটাই দেখালাম আপনাদের। আর এই যে আমার ছাদ বাগানের গাছে লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে, লেবুগুলো বেশ ডাঁসা হয়ে এসছে। তো ভাবছিলাম আজকে কয়েকটা লেবু পারবো, তো গোটা দুয়েক মতন লেবু আজকে গাছ থেকে পেড়ে নিলাম। তো এটা ডালের পাতে ভালোই লাগবে ভাতের সঙ্গে। আর আজকে একটা অন্য রান্না করব, যদিও লেবুটা আজকে খাওয়া হবে না। তো এই যে দুখানা লেবু আমি অলরেডি পেড়ে নিয়েছি গাছ থেকে। আর তারপরে চলে এসেছিলাম আমাদের পুকুর পাড়ে, এই যে সান বাঁধানো ঘাট আর এই যে পুকুরের একটা সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওদিকে জঙ্গল মতন একটু রয়েছে পুকুর পাড়ে, আর এই যে দুখানা পুকুর একসঙ্গে অ্যাটাচ হয়ে গেছে বর্ষার জলে। ওদিকে একটা পুকুর আছে, ওদিকে একটা। তো এই যে বিশাল জঙ্গল আছে ওদিকটা, ওদিকে সাধারণত যাওয়া হয় না, তো ঘাটটাই আমাদের ইউজ করা হয়। আর আজকে যেহেতু সয়াবিন রান্না করব, তাই আজকে সয়াবিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে আলু কেটে নিয়েছিলাম আগেই, আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম। আর ফোড়নের জন্য আমি ওই তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন রেখেছিলাম, একটু বাটা মশলা আর কিছু গুঁড়ো মশলা রয়েছে। তো এইভাবে এই মশলাগুলো দিয়ে আজকে সয়াবিনটা রান্না করব। আলুগুলো ভেজে নিয়েছিলাম, তো আলু ভাজার পরে যে তেলটা বেশি ছিল সেই তেলের সঙ্গে আরও একটু তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে নিলাম। ফোড়নের মধ্যে বলেইছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু কোচানো পেঁয়াজ দেব। কোচানো পেঁয়াজ অ্যাড করব এর মধ্যে। এই যে কোচানো পেঁয়াজ একটু অ্যাড করছি। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখন। তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু ওই বাটা মশলা দেবো। বাটা মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, আদা, রসুন আর একটু টমেটো আর একখানা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো ওই বাটাগুলো ছিল। বাটাটা কষানো হয়ে যাওয়ার পরে একটু শুকনো মশলা অ্যাড করেছি। সেই শুকনো মশলাগুলোর মধ্যে ছিল ধনে, জিরে, একটু লাল কাশ্মীরি মির্চি ছিল, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নুন, হলুদ। আর মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো ওই মশলার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এক হাতে আমি ফোনটা ধরে আছি আর অন্য হাতে আবার এই রান্নাটা করছি। তো কড়াটা নড়ছে, কারণ কড়ার পিছনের গায়েও তেল একটু লেগে গেছে, যার কারণে গ্যাসে ঠিকঠাক বসতে পারছে না, কড়াটা একটু নড়ে নড়ে যাচ্ছে। আর সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো তাড়াতাড়ি করে এটা কষে নিলাম, কষে একটু জল দিয়ে দিলাম। জল গরম জল দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি ঠান্ডা জলই অ্যাড করেছি। তো আর একটু জল দেব। জলটা দিয়ে এটা কিছুক্ষণ ফোটানোর পরে তারপর এটাকে নামাবো। বলছি এখন আমি ট্রাইপডের মধ্যে ফোনটা রেখে ভিডিওটা করছি। আগে আমি হাতে রেখে ফোনটা ভিডিও করছিলাম। যাই হোক, এই যে সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, সাধারণত ঘরে যখন মাছ মাংস না থাকে, তো সবার ঘরেই তো মোটামুটি ডিম, ডাল আর সয়াবিন রেডি থাকে। তো হঠাৎ ডিম খেতে ইচ্ছা করছে না, ডাল খেতে ইচ্ছা করছে না, টুক করে এই সয়াবিনের তরকারিটি হালকা ফালকাভাবে এইভাবে রান্না করে পরিবেশন করতে পারেন। তো আশা করি ভালো লাগবে। বেশি বেশি রিচও না, আবার বেশি হালকা ফুলকাও না, মিডিয়াম একটা রান্না করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।